Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Welcome to online class. How about you, dear students? Hope you all are okay by the blessing of Almighty Allah. I am also well by the blessing of Allah. This is Ashikul Islam, Assistant Teacher English, Vikanopara High School, Sunatola, Bogura. Now I am going to take an online class for the students of class 8. And today I have selected a topic for you and it is prefix and suffix. Dear learners, তোমাদের একটি অংশ থাকে প্রিফিক্স সাফিক্স। অ্যাকচুয়ালি আমরা কি জানি বলো তো ডিয়ার লার্নার্স, ইংরেজিতে পার্টস অফ স্পিচ আছে 8 প্রকার। পার্টস অফ স্পিচ কত প্রকার? 8 প্রকার। যেমন নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রেপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন অ্যান্ড কনজাংশন। এর মধ্যেও নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্ব এই পার্টস অফ স্পিচগুলোকে কী করা যায়, একটি ওয়ার্ডের আগে কিছু সংযোগ বা বিয়োজন করে আবার অন্য একটা পার্টস অফ স্পিচ পাওয়া যায়। এছাড়াও আরও সাবসিডিয়ারি 4 প্রকার পার্টস অফ স্পিচ আছে, যেমন প্রেপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এগুলো কিন্তু আগে এবং পেছে এই পার্টস অফ স্পিচের শেষে কোনো কিছু যোগ করা যায় না। অর্থাৎ এই সংযোজন, যার ইংলিশ ওয়ার্ডটা হচ্ছে অ্যাফিক্স। আমি কি বললাম? যার ইংলিশ ওয়ার্ডটি হচ্ছে অ্যাফিক্স, সংযোগ। এই সংযোগ করা যায় 4টা পার্টস অফ স্পিচের ক্ষেত্রে, যেমন নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্ব। মেইন এই 4 পার্টস অফ স্পিচের ওয়ার্ডের সঙ্গে কিছু যোগ করে বা কিছু বাদ দিয়ে নতুন আরেকটি পার্টস অফ স্পিচ পাওয়া যায়। বাকি আরও 4 প্রকার পার্টস অফ স্পিচ আছে, সেগুলো হচ্ছে প্রোনাউন, প্রেপোজিশন, ইন্টারজেকশন অ্যান্ড কনজাংশন। এই 4টা পার্টস অফ স্পিচের কোনো সংযোজক এবং বিয়োজক অর্থাৎ কোনো সংযোগ হবে না। তো ডিয়ার লার্নার্স, আমরা কি বুঝলাম? ইংরেজিতে পার্টস অফ স্পিচ আছে 8 প্রকার। এর মধ্যে প্রধান 4 প্রকার পার্টস অফ স্পিচ অর্থাৎ নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্ব। এগুলোর শুরুতে এবং শেষে কিছু যোগ করলে নতুন আরেকটা পার্টস অফ স্পিচ পাওয়া যায়। কিন্তু কখনোই আমাদের এই প্রোনাউন, প্রেপোজিশন, ইন্টারজেকশন এবং কনজাংশন কোনো পরিবর্তন হয় না। সো আমরা দেখি এই প্রিফিক্স এবং সাফিক্স চ্যাপ্টারে দেখা যায় যে গ্যাপগুলো থাকে, যেখানে শূন্যস্থান থাকে, সেই শূন্যস্থানে হয় নাউন বসে, অথবা অ্যাডজেক্টিভ বসে, অথবা ভার্ব বসে, অথবা অ্যাডভার্ব বসে। তো আমরা এখন প্রিফিক্স এবং সাফিক্স নিয়ে আলোচনা করব। ডিয়ার লার্নার্স, বি অ্যাটেন্টিভ ইন দিস অনলাইন ক্লাস। আমাদের আজকের বিষয় প্রিফিক্স, সাফিক্স, প্রিফিক্স। সাফিক্স শব্দের অর্থ হচ্ছে প্রত্যয়, প্রিফিক্স শব্দের অর্থ হচ্ছে উপসর্গ। অর্থাৎ যখন কোনো শব্দের আগে কোনো কিছু যোগ হয় একে বলা হয় প্রিফিক্স, আবার যদি শব্দের পরে কোনো কিছু যোগ করা হয় একে বলা হয় সাফিক্স। এই অধ্যায়টিতে ভালো করতে গেলে আমাদেরকে 4টা পার্টস অফ স্পিচের অবস্থান জানতে হয়। যেমন প্রথমে জানতে হয় পজিশন অফ নাউন, তারপরে জানতে হবে পজিশন অফ অ্যাডজেক্টিভ, পজিশন অফ অ্যাডভার্ব। স্পেশালি এই 3টা পার্টস অফ স্পিচের অবস্থান অর্থাৎ একটি সেন্টেন্সে এরা কোন কোন জায়গায় বসে, যদি আমরা এটা ভালোভাবে জানতে পারি তাহলে আমাদের জন্য এই সাফিক্স প্রিফিক্স অনেক সহজ হয়ে যাবে। তো আমি আজকে তোমাদের এই প্রথম ক্লাসে পজিশন অফ নাউন ইন ইংলিশ সেন্টেন্স। পজিশন অফ নাউন তোমরা একটু খাতায় লিখে নাও। পজিশন অফ নাউন ইন ইংলিশ সেন্টেন্স। তোমরাও খাতায় সুন্দরভাবে এভাবে একটু শিরোনাম করো, পজিশন অফ নাউন ইন ইংলিশ সেন্টেন্স। ডিয়ার লার্নার্স,
হ্যাভ ইউ রিটেন ইন দ্য সেম ওয়ে পজিশন অফ নাউন ইন দ্য ইংলিশ সেন্টেন্স। এর অর্থ হচ্ছে একটি ইংলিশে বাক্যগুলোতে কোন কোন জায়গায় নাউন বসে। যেমন আমি প্রথমে ব্ল্যাকবোর্ডে লিখেছি, তোমরাও একটু খাতায় লিখে নাও এটা। নাউন অ্যাজ সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট হিসেবে কি বসে? নাউন বসে। সাবজেক্ট হিসেবে নাউন বসে। যেমন আমি একটি উদাহরণ দিয়েছি, তোমরা একটু লক্ষ্য রাখো। আমি যে উদাহরণটা বেছে নিয়েছি সেটাও একটি বোর্ডের কোশ্চেন, তবে এই বোর্ডের কোশ্চেনটি তোমাদের ক্লাস 8-এর ক্লাস এসএসসিদের জন্য এটি একটি বোর্ডের কোশ্চেন। তো তারপরে তোমরা এটা দেখলে তোমাদের কাজে আসবে, যদিও তোমরা ক্লাস 8-এ পড়ো, কারণ এই প্রিফিক্স সাফিক্স 8-এও থাকবে, ক্লাস 9-এ থাকবে, 10-এ থাকবে, এবং এসএসসি পরীক্ষাতেও তোমাদের এই প্রিফিক্স সাফিক্স থাকবে। যেমন আমি প্রথম যে উদাহরণটি বেছে নিয়েছি তোমাদের জন্য সেটা হচ্ছে কাইন্ড ইজ এ ডিভাইন ভার্চু। এর সেন্টেন্সটির অর্থ হচ্ছে ক্ষমা একটি মহৎ গুণ। তো ডিয়ার লার্নার্স, লুক অ্যাট হোয়াইট বোর্ড। এখানে আমি দেখতে পাচ্ছি গ্যাপ, অর্থাৎ শূন্যস্থানটি আছে ঠিক সাবজেক্টের জায়গায়। কোথায় আছে ডিয়ার লার্নার্স বলো তো তাহলে? শূন্যস্থানটি আছে একেবারে সাবজেক্টের জায়গায়। অ্যাজ উই নো, যেমন আমরা জানি সাবজেক্টের জায়গায় কি বসবে বলো তো? ভার্ব বসবে। প্রিফিক্স সাফিক্সে দেখা যাবে এভাবে তোমাদের একটা ওয়ার্ড দেব, হয় ব্র্যাকেট দিয়ে শেষ করে দেবে অথবা ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করতে দেবে। আমি এখানে দেখতে পাচ্ছি একটা ওয়ার্ড দিয়ে রাখছে, সেটা হচ্ছে কাইন্ড। কাইন্ড শব্দের অর্থ হচ্ছে দয়ালু। পার্টস অফ স্পিচের দিক থেকে এটি একটি অ্যাডজেক্টিভ। ডিয়ার লার্নার্স, আমি কি বললাম? কাইন্ড শব্দের অর্থ হচ্ছে দয়ালু। পার্টস অফ স্পিচের দিক থেকে এটি একটি অ্যাডজেক্টিভ। কিন্তু আমরা জানি সাবজেক্টের জায়গায় বসবে নাউন, কিন্তু কোশ্চেনে দেওয়া ছিল অ্যাডজেক্টিভ। তখন আমাদেরকে কি করতে হবে? এই অ্যাডজেক্টিভটাকে কি করতে হবে? কনভার্ট করে নাউনে নিয়ে যেতে হবে। তো আমরা কিছু জানি, যেমন কিছু কিছু অ্যাডজেক্টিভের শেষে নেস যোগ করে কি করা যায়? নাউন গঠন করা যায়। যেমন এই কাইন্ডের নাউনটা হচ্ছে কাইন্ডনেস। সো এর আনসারটা হবে কাইন্ডনেস ইজ এ ডিভাইন ভার্চু। ক্ষমা একটি মহৎ গুণ। তো প্রিফিক্স সাফিক্সের সময় তোমরা যদি কখনো সাবজেক্টের জায়গায় কোনো গ্যাপ দেখো, সেটা যে পার্টস অফই থাক, যেমন এখানে দেওয়া ছিল অ্যাডজেক্টিভ, তাকেও আমি কী করলাম? নাউন করলাম। এখানে যদি অ্যাডভার্বও থাকতো তাও আমাকে নাউন করতে হতো। এখানে যদি কোনো ভার্বও থাকতো তাকেও আমাকে কী করতে হতো? নাউনই করতে হবে। 2 নম্বর নাউনের অবস্থান অবজেক্ট অ্যাজ নাউন, অর্থাৎ অবজেক্টের জায়গায় যদি কোনো গ্যাপ থাকে তাহলে আমাকে কি করতে হবে? সেই জায়গায় অবশ্যই নাউন ব্যবহার করতে হবে। এখন সাফিক্স প্রিফিক্সে সেই জায়গায় যদি অ্যাডজেক্টিভ অথবা ভার্ব অথবা অ্যাডভার্ব তাকে কনভার্ট করে আমাকে কি করতে হবে? নাউন করতে হবে। যেমন আমরা উদাহরণটির দিকে নিয়ে আলোচনা করব। এখানে দেওয়া আছে উদাহরণটি এরকম, লিজার ডাজ নট মিন আইডেল। মিন একটি হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, আর আমরা জানি কোনো ট্রানজিটিভ ভার্বের পরে অবশ্যই একটা নাউন বসে। তো এই মিনের পরে এই জায়গায় অবজেক্ট হিসেবে অবশ্যই একটি নাউন বসবে। তো আমরা জানি আইডেল মানে হচ্ছে অলস। এটি পার্টস অফ স্পিচের দিক থেকে একটি অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভটাকে আমাকে কি করতে হবে? কনভার্ট করে নাউন। এই নাউনটা হচ্ছে আইডেললেস। এর কারেক্ট আনসার হবে অলসতা। নাম্বার 3, অর্থাৎ নাউনের অবস্থান 3 নাম্বার অবস্থান হয় অবজেক্ট অফ প্রিপোজিশন, অর্থাৎ প্রিপোজিশনের পরে যদি কোনো গ্যাপ থাকে সেই জায়গায় অবশ্যই নাউন বসবে। আমরা উদাহরণটার দিকে একটু লক্ষ্য রাখি। দ্য ল্যাক অফ ডিটারমাইন শব্দের অর্থ হচ্ছে দৃঢ় কল্পনা করা, সংকল্প করা। তো আমরা দেখেছি এই গ্যাপটি আছে ঠিক প্রিপোজিশন অফ এর পর, আর আমরা জানি প্রিপোজিশনের পরে কি বসবে? নাউন বসবে। সো আমাকে ডিটারমাইনের কি করতে হবে? নাউন ফর্মটা ডিটারমিনেশন। আর আমরা আরেকটা কথা একটু বলে রাখি, যেগুলো ভার্বের শেষে কি থাকে? এনই থাকে। সেগুলো কি করতে হয়? এনির জায়গায় এনে লিখে
TION যোগ করলে নাউন গঠন হয়ে যায়। অর্থাৎ এটার কারেক্ট আনসার হবে দ্য ল্যাক অফ ডিটারমিনেশন লিডস ওয়ান টু লুজ দ্য কনফিডেন্স। অর্থাৎ সংকল্পের অভাব একজনকে কি করে, আত্মবিশ্বাস হারানোর দিকে কি করে ধাবিত করে। সো ডিয়ার লার্নার্স, আমরা কি দেখলাম, প্রেপোজিশনের পরে যদি কোনো গ্যাপ থাকে সেই জায়গায় কি বসবে, নাউন বসবে। তাহলে ডিয়ার লার্নার্স, আমরা নাউনের 3টা অবস্থান জানলাম। আমি আরও কিছু অবস্থান তোমাদের লিখে দিচ্ছি, সেগুলো তোমরা খাতায় লিখে নাও। ডিয়ার লার্নার্স, এখানে ক্যাপ্টেন নাউনটা কিন্তু আসলে অবজেক্ট, হিমের, এটা কিন্তু সাবজেক্টের না, যার জন্য লিখছে নাউন অ্যাজ অবজেক্ট কমপ্লিমেন্ট। হিমটা এখানে অবজেক্ট, অবজেক্টের কমপ্লিমেন্ট নাউন। এই জায়গায় যদি কোনো গ্যাপ থাকে আমাকে অবশ্যই সেটা কী করতে হবে, নাউন করতে হবে। নাম্বার 5, ডিয়ার লার্নার, সুন্দর করে খাতা উঠে নাও এবং আমি এগুলো বিষয়ে আরও বিস্তারিত আলোচনা করব এই ক্লাসে অথবা পরবর্তী ক্লাসে। আর আমি বারবার বললাম, যদি আমরা পজিশন অফ নাউন, পজিশন অফ অ্যাডজেক্টিভ এবং পজিশন অফ অ্যাডভার্ব জানতে পারি, তাহলে আমাদের জন্য প্রিফিক্স সাফিক্স থেকে 5 মার্ক পাওয়া খুবই সহজ হবে। এবং এই সাবজেক্টটি তোমরা বিশেষ করে এই অংশটিতে ভালো দখল আনলে তোমাদের ওয়ার্ডের ওপর বিশাল একটা দখল চলে আসবে, যেটা তোমাদের ইংরেজিতে অনেক সহায়ক হবে। তোমরা রুলসগুলোকে খাতায় সুন্দরভাবে নোট করে নাও। আর নোট করার সময় যদি কোনো প্রবলেমে কিছু বুঝতে না পারো, তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে, আমি পরবর্তীতে তোমাদেরকে সেগুলো সংশোধন করে দেওয়ার চেষ্টা করব। নাউন অ্যাজ সাবজেক্ট কমপ্লিমেন্ট। এভাবে অ্যাপোজিটিভের জায়গায় কোনো গ্যাপ থাকলে সেটাও নাউন হবে। 7, নাম্বার সাথে লিখলাম নো প্লাস নাউন, যেমন দেয়ার ইজ নো হার্ম।
অর্থাৎ এভাবে নোর পরে যদি কোনো গ্যাপ থাকে সেটা অবশ্যই নাউন হবে। এরপর 8 আমি লিখলাম আর্টিকেল প্লাস নাউন, অর্থাৎ আর্টিকেলের পরে যদি কোনো গ্যাপ থাকে সেই জায়গায় নাউন বসবে। তবে এই রোজটাকে যদি একটু এভাবেও বাড়ানো যায়, আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এভাবে এটাকে আরও বড় করা যাবে, আর্টিকেল প্লাস অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। ডিয়ার লার্নার্স, তোমরা সুন্দর করে রুলস এবং উদাহরণগুলো খাতায় উঠে রাখো এবং বুঝতে চেষ্টা করো। পরবর্তী ক্লাসে আমি এটা নিয়ে আরও বিস্তারিত বলবো। সবার আগে আমি চেষ্টা করতেছি রুলসগুলো তোমরা খাতায় উঠে নাও এবং বুঝতে চেষ্টা করো, এবং রুলসগুলো যদি বুঝতে না পারো আমাকে কমেন্টের মাধ্যমে জানো, আমি পরবর্তী ক্লাসে এটা সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করব। নাম্বার 9, পসেসিভ প্লাস নাউন। তোমরা এই রুলসটিকেও ঠিক একইভাবে এই আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন এভাবে যেভাবে আমি বাড়াইছি এটাকেও বাড়ানো যাবে। আর্টিকেল প্লাস নাউন, এটা কি পসেসিভ প্লাস নাউন। এখানে কি হচ্ছে আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এটাও লেগে যাবে পসেসিভ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। আবার কি পসেসিভ প্লাস অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। অর্থাৎ এই রুলসটিকেও এইভাবেই প্রসারণ করা যাবে, আরও বাড়ানো যাবে। নাম্বার 10, দেয়ার প্লাস বি ভার্ব প্লাস নাউন। তাহলে আমি মোটামুটি তোমাদেরকে পজিশন অফ নাউন অর্থাৎ ইংলিশ সেন্টেন্সে মোটামুটি 10টা জায়গায় নাউনের অবস্থান আমি দিলাম। এই অবস্থানগুলো তোমরা কি করবা, যেমন দেয়ার ইজ এ স্কুল ইন আওয়ার ভিলেজ, অর্থাৎ দেয়ার প্লাস বি ভার্ব প্লাস এই জায়গায় একটা কি বসবে, নাউন বসবে। ডিয়ার লার্নার্স, আমি তোমাদেরকে মোটামুটি একটি ইংলিশ বাক্যের 10টা অবস্থানে নাউনের অবস্থান লিখে দিলাম এবং উদাহরণ লিখে দিলাম। তোমরা এই উদাহরণগুলো বাসায় লিখবে, প্র্যাকটিস করবে এবং জানার চেষ্টা করবে। যদি এই 10টা অবস্থান মাথায় রাখতে পারো, এরপর হয়তো বা 3 থেকে 4টা অ্যাডজেক্টিভের অবস্থান জানতে হবে এবং অ্যাডভার্বের 5টা অবস্থান জানতে হবে। তাহলে দেখা যাবে আমরা প্রিফিক্স সাফিক্সের যে চ্যাপ্টারই পড়ি না কেন, চ্যাপ্টারের লাইনটা দেখে অর্থাৎ গ্যাপটা দেখে যেখানে কি পার্টস অফ পিস বসবে এটা আমাদের মাথায় আসবে। দেন আমাদের টার্গেট হবে কি, যে পার্টস অফ পিস দেওয়া থাকবে আর যেটা আমাদের পার্টস অফ পিস দরকার সেখান থেকে আমাকে কি করতে হবে, কনভার্ট করতে হবে। ডিয়ার লার্নার্স, সি ইউ এগেইন দ্য নেক্সট অনলাইন ক্লাস। আল্লাহ হাফিজ।